আমি রূপ দেখে তোমায় ভালোবাসিনি। যদি রূপ দেখে তোমায় ভালোবাসতাম তাহলে তোমার থেকে হাজারো রূপবতী ছিল। আসলে তুমি আমায় ভালোবাসোনি। যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে কি পারতে নির্দ্বিধায় আমাকে এতটা পোড়াতে? তোমাকে ভালোবাসি বলেই আমি তোমার কাছে নত হই। অর্থপর তুমি আমাকে সস্তা মনে করে ছুঁড়ে ফেলে দিলে। আমার কাছে তো শুধু তোমার ছবি আছে। ভাগ্যবান তো সে যার কাছে তুমি আছো। শোনেন, আপনাকে বলছি, কথা বলা বন্ধ করেন না, কথা বলেন। এই রাগ, যে কষ্ট, অভিমান এইসব থেকে অন্তত কথা বলা বন্ধ করেন না। কারণ আমরা মানুষরা এই আছি তো এই নাই। আপনি আজকে এত অভিমান নিয়ে যার সাথে কথা না বলেই রাতে ঘুমাতে যাচ্ছেন, আল্লাহ না করুক কাল সকালে উঠে যদি শোনেন সে পৃথিবীতে আর নাই। আপনাদের এই গত রাতের নীরবতাই ছিল আপনাদের শেষ কথোপকথন। বাকি জীবনে আর কখনো শান্তিতে ঘুমাতে পারবেন? কথা বললেন। সখী, শেষ পর্যন্ত তুমি আমারে ভাঙ্গাই দিলা। মেজাজ গরম হইলে যেমন কাছের চুরি ভাঙ্গা চুরমার কইরা ফালাও, আমারও ঠিক একই ভাবে ভাঙ্গা চুরমার কইরা ফালাইছো। আচ্ছা, এক দুইটা নিয়ম ভাঙ্গা কি তুমি আমার হয়ে চাইলে থাকবার পারতা না? কও আমারে, তুমি চাইলে ঠিকই এক দুইটা নিয়ম ভাঙ্গা আমার হইতে পারতা। তুমি ইচ্ছা কইরাই আমারে কাছের চুরির লাহান ভাঙ্গা দিছ। আমার আফসোসটা কই জানো? আমার আফসোসটা হইল এই দুনিয়ায় আয়া আমি অনেক কিছুর মিল হইতে দেখছি। অনেক ভাঙ্গা জিনিস জোড়া লাগছে, অনেক অসম্পূর্ণ জিনিস সম্পূর্ণ হয়ে গেছে গা। হালার এমন পুরা কপাল আমার, তোমার লগে আমার মিলটাই হুদা হইল না। আসলে কি জানো, আমি এতটাই দুর্ভাগা ছিলাম, এই দুনিয়ায় আমারে কিচ্ছু দেয় নাই। বিশ্বাস করো, কিচ্ছু দেয় নাই। একটা কথা কইবা নুরি আমারে? আমি তোমার লাগে কামটা করি না। আচ্ছা, ধরো কোনো এক গভীর রাতে তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছা করতেছিল। তোমারে মেসেজ দিলাম, মেসেজটা সিনও করনি। তোমারে দেখতে খুব ইচ্ছা করতেছিল, তাই কল দিলাম, কলটাও রিসিভ করতে পারোনি। পরদিন সকালবেলা ওইটা তুমি দেখলা, আমার দেওয়া একটা মেসেজ, আমার দেওয়া একটা মিসড কল, তারপরও তুমি কোনো রিপ্লাই দাওনি। তারপর ফেসবুকে ঢুকলা, ফেসবুকে ঢুকা স্ক্রল করতে 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 হঠাৎ আমার বন্ধুর দেওয়া কোনো একটা পোস্ট তোমার সামনে আসলো, আর সেইখানে আমার একটা ছবি দেওয়া আর সুন্দর করে ক্যাপশনে লেখা, আমাদের ছেড়ে এভাবে চলে যাবি বন্ধু, কোনোদিন ভাবতে পারিনি। ভালো থাকিস বন্ধু, দোয়া করি আল্লাহ যেন তোরে জান্নাতবাসী করে। আর তখনই তুমি আমার সেই বন্ধুর কাছে কল দিলা, কল দিয়ে আমার ব্যাপারে জিজ্ঞেস করলা, সে তোমার উত্তর দিল। আমরা ইমার তো তারে কবরস্থানে রাইকা চলে আসলাম, পারলে ওর জন্য দোয়া কইরেন। তারপর তোমার এই অনুভূতিটা কেমন হইব আমার না খুব জানতে ইচ্ছা করে, একটু বলবা? যদি অন্য কারো নজর তোমার উপরে পড়তো তাহলে হয়তো আমি যুদ্ধ ঘোষণাও করে দিতাম, কিন্তু এখানে তো তোমার নজরই অন্য কারো উপর পড়েছে। এখানে আমি কি করব বলো?